সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সিরিজের পার্ট 15। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে প্লাগইন কীভাবে ব্যবহার করতে হয়। তো এই পর্বে আমরা ইউজার্স এই অপশনটি নিয়ে আলোচনা করব। তো এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর বর্তমানে এই ওয়েবসাইটে একজন ইউজার রয়েছে, মশিউর, আর ইমেল হচ্ছে এটা, আর হচ্ছে রোল হচ্ছে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর। দ্যাট মিনস হচ্ছে যে সে ওয়েবসাইটের যে কোনো কিছু চেঞ্জ করতে পারবে, মডিফাই করতে পারবে, ডিলিট করতে পারবে, এভরিথিং মেনটেন করতে পারবে। যারা যেই ইউজারের রোল অ্যাডমিনিস্ট্রেটর থাকবে সে সব কিছুই মেনটেন করতে পারবে। ওকে, এখন আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে অ্যাড নিউ অপশন রয়েছে, আর ইউজারের প্রোফাইলও আপনি চেক করতে পারবেন এই যে ইউর প্রোফাইল থেকে। ওকে, তো আমি অ্যাড নিউ এখানে ক্লিক করতেছি। অ্যাড নিউতে ক্লিক করার পর আমি আপনাদেরকে দুই একটা ইউজার ক্রিয়েট করে দেখাচ্ছি। তো ইউজার নেম, ফর এক্সাম্পল আমি এখানে মুন্না এই নামে একটি ইউজার তৈরি করতেছি। দেন ইমেল আমি এখানে ড্যামো, ফর এক্সাম্পল একটি demo@gmail.com এই ইমেলটি ইউজ করতেছি। ফার্স্ট নেম, দেন হচ্ছে ওকে, আমি ডেমো ইউজ করতে যাচ্ছি না এখানে, সরি, আমি ডেমো ইউজ করতে চাচ্ছি না এখানে। মনে করেন যে সেম মশিউর imagify@gmail.com, সে আমি এই মেলটা ইউজ করতেছি। ওকে, দেন ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো ম্যান্ডেটরি না, আপনি দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো পাসওয়ার্ড, তো আমি এত বড় আপনার অবশ্যই বড় পাসওয়ার্ড রাখবেন, স্ট্রং পাসওয়ার্ড রাখবেন, বাট আমি ছোট্ট একটি পাসওয়ার্ড দিব 1 2 3 4 5। দেন কনফার্ম, আমি উইক পাসওয়ার্ড ইউজ করতে যাচ্ছি। এবং যদি এই অপশনটা চেক করা থাকে তখন যেটা হবে, এই আপনি যার মেইল ইউজ করে তৈরি করতেছেন তাকে এই ওয়েবসাইটের একজন ইউজার হিসেবে, তো তার মেইলে এক নোটিফিকেশান যাবে। ওকে, তারপর যদি এটা চেক করে রাখেন, আর যদি চেক উঠিয়ে দেন তাহলে আর তার কাছে নোটিফিকেশান যাবে না। ওকে, রোল কি? এখন অনেকগুলো রোল রয়েছে, এটা আমাদেরকে ইম্পর্টেন্ট বুঝতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর মানে সব কিছু মেনটেন করতে পারবে। এখন আপনি এডিটর হিসেবে সে মুন্না তাকে সেট করতে যাচ্ছেন। ওকে, তো আমি এডিটর হিসেবে সেট করতেছি। দেন হচ্ছে অ্যাড নিউ ইউজার, এখানে ক্লিক করতেছি। ওকে, এখন এই যে নতুন করে একজন ইউজার ক্রিয়েট হয়েছে মুন্না নামে, যে হচ্ছে এই ওয়েবসাইটের একজন এডিটর। ওকে, তো তার পাওয়ার কতটুকু, সে কী করতে পারবে আমাদের ওয়েবসাইটে, তো আমরা একটু চেক করে আসি। আমি অন্য একটি ব্রাউজার ওপেন করতেছি, গুগল ক্রোম, দেন লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে হচ্ছে মশিউর, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে wp-admin। ওকে, এখন এখানে ইউজার নেম দিচ্ছি মুন্না, ঠিক আছে, যে ইউজারটা আমরা একটু আগে ক্রিয়েট করেছি। তো পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5। দেন লগ ইনে ক্লিক করতেছি। ওকে, এখন খেয়াল করেন, দেখেন যে একজন অ্যাডমিনিস্ট্রেটর এবং এডিটরের মাঝে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এখানে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটরে যাই, অ্যাপিয়ারেন্স অপশনটা ছিল, বাট যদি আপনি এখানে আসেন, এখানে কিন্তু অ্যাপিয়ারেন্স অপশনটাই নেই। তো এডিটর কিন্তু অবশ্যই এই থিম, কাস্টমাইজ, উইজেট, মেনু এই অপশনগুলো কিন্তু ইউজ করতে পারতেছে না, ঠিক না? ওকে, তো তারপর এখানে যদি আমরা আরও যাই, প্লাগইনে যদি ক্লিক করি, প্লাগইন সে দেখতে পারতেছে, সে প্লাগইনের ফাইলগুলো এডিটও করতে পারবে, সব কিছু এডিট করতে পারতেছে। তারপর বুঝতেই পারতেছেন যে আবার নতুন করে প্রগ্রেস বার সে অ্যাডও করতে পারবে, সে যে পেজগুলো ছিল পেজ এডিট করতে পারবে। ওকে, যে এডিট অপশন রয়েছে, যে পোস্টগুলো রয়েছে এডিট করতে পারবে, সে নতুন পোস্ট করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাডমিনিস্ট্রেটর এবং এডিটরের মাঝে পার্থক্যটা কী। ওকে, তারপর এখন সে আমি এই যে মুন্না ইউজার ছিল, আমি আবারও এডিট করতেছি। এডিট করার পর তার রোলটা আমি চেঞ্জ করে দিব। সে আর মনে করেন যে এই ওয়েবসাইটে এডিটর না, অ্যাজ এ অথর, ঠিক আছে? তাহলে অথরের পাওয়ার কতটুকু এটা আমরা একটু দেখব। দেন আপডেট ইউজার, এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন ক্রোম ওপেন করতেছি। এখন আমি আবারও ড্যাশবোর্ডে ক্লিক করতেছি। এখন দেখেন অপশন কিন্তু আরও কমে গিয়েছে। এখানে আগে পেজের অপশন ছিল, এখন কিন্তু আর পেজের অপশন নেই। তার মানে হচ্ছে এডিটর থেকেও হচ্ছে কম পাওয়ার হচ্ছে অথর, ঠিক আছে? এবং এখানে প্লাগইনের অপশন ছিল, সেটাও কিন্তু এখন আর নেই। এবং পোস্টে যদি ক্লিক করি, সে পোস্টও করতে পারবে। অ্যাডিতে ক্লিক করে মনে করেন যে সে যে একটি পোস্ট আমি করতেছি, এখানে সে অথর, আমি এটা টাইটেল হিসেবে দিচ্ছি, আর কোনো কিছু আমি অ্যাড করব না। পাবলিশ। ওকে, দেন ভিউ পোস্ট, আমি একটু চেক করে দেখবো যে এটা পাবলিশ হয়েছে কিনা। হ্যাঁ, পাবলিশ হয়েছে কিন্তু, ঠিক আছে? তার মানে অথরের এই এবিলিটি রয়েছে, সে ডিরেক্টলি একটি পোস্ট পাবলিশ করতে পারবে। ওকে, তারপর
আমি রোলটা আবারও চেঞ্জ করব। এই যে রোল চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, অল ইউজার্স আপনি নতুন করে আবার নিউ করে অ্যাড করতে পারবেন, যত খুশি তত ইউজার আপনি অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যাই হোক, আমি এখানে মুন্না এডিট করতেছি আবারও, দেন হচ্ছে রোল অথর সেট না করে কন্ট্রিবিউটার হিসেবে সেট করতেছি। এখন আপডেট ইউজারে ক্লিক করতেছি, ক্লিক করার পর দেন হচ্ছে এখন আমি একটু ড্যাশবোর্ডে আবারও রিলোড দেবো। ওকে, এখন এখানে আরও কিছু অপশন চলে গিয়েছে। ওকে, এবং যদি পোস্টে ক্লিক করে সে দেখেন পোস্টগুলো ভিউ করতে পারবে, বাট এডিট করতে পারবে না, কিন্তু কোনো কিছুই তার এডিট করার পারমিশন কিন্তু নেই। সে নতুন পোস্ট করতে পারবে, সে অ্যাড নিউতে ক্লিক করে মনে করেন যে আমি এখানে কন্ট্রিবিউটার ফর এক্সাম্পল এটা রাখতেছি, কন্ট্রিবিউটার দেন পাবলিশ সাবমিট। এখন দেখেন এখানে কিন্তু অপশন কিন্তু পাবলিশ না, সাবমিট ফর রিভিউ। মানে আপনি যখন এখানে ক্লিক করবেন অ্যাডমিনিস্ট্রেটরের কাছে এটা যাবে, অ্যাডমিনিস্ট্রেটর যদি অ্যাপ্রুভ করে তখন পোস্টে পাবলিশ হবে, আদারওয়াইজ পাবলিশ হবে না। মেবি আমি এখানে বানানটা ভুল লিখেছি, কন্ট্রিবিউটস, যাই হোক কন্ট্রিবিউটর, সরি আমি এখানে স্পেলিংটা ভুল লিখেছি, ও আর হবে, ও আর। ওকে, সাবমিট ফর রিভিউ। এখন যদি আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করি, দেন হচ্ছে ড্যাশবোর্ডে যদি যাই এবং পোস্টে যদি যাই, এখানে এই যে কন্ট্রিবিউটার প্যান্ডিং অবস্থায় রয়েছে, ঠিক আছে। তো আপনি যদি এখন পাবলিশ করতে চান তাহলে অ্যাডমিনিস্ট্রেটর এডিটে ক্লিক করবে, ক্লিক করার পর দেন আচ্ছা আমরা তো ওখানেও এডিট করতেছি, এই জন্য এই অপশনটা আসতেছে, জাস্ট টেক ওভার, আমি ওভাররাইড করতে আছি। ওকে, টেক ওভার, দেন হচ্ছে পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, লাস্ট যে রোল সেটি হচ্ছে যে সাবস্ক্রাইবার। ওকে, সাবস্ক্রাইবার হিসেবে সেট করতেছি, আপডেট ইউজার। এখন সাবস্ক্রাইবার হিসেবে যদি আপনি কাউকে অ্যাড করেন তখন কি হয়, এখানে দেখেন যে কোনো অপশনই কিন্তু নেই, পোস্ট পেজ কোনো অপশন নেই। সে যেটা করতে পারবে সেটি হচ্ছে যে তার প্রোফাইল জাস্ট চেক করতে পারবে, আর কোনো কিছুই কিন্তু না। এখন সাবস্ক্রাইবার কি এই জন্যই যে একজন মানুষ তার প্রোফাইল চেঞ্জ করবে, অবশ্যই এটা তার উদ্দেশ্য না, বা এই জন্য এই অপশনটা রাখা হয় নাই। আমি বলে দিয়েছি যে সাবস্ক্রাইবার অপশনটা কেন রাখা হয়েছে। মনে করেন যে আমাদের কোরাস ফাউন্ডেশন যে ওয়েবসাইট, একদম স্ক্রল ডাউন করে যখন এখানে না, তো আমাদের ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন একদম স্ক্রল ডাউন করে নিচে আসতেছি, এখানে দেখেন যে একটা অপশন রয়েছে যে ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে সাবস্ক্রাইব। তো এই জন্য রাখা হয়, ঠিক আছে, সাবস্ক্রাইবার এই অপশনটি, ঠিক আছে। তো মানুষজন যখন সাবস্ক্রাইব করে রাখে তখন যেটা হয় যে যখনই এই ওয়েবসাইটের কোনো নতুন পোস্ট পাবলিশ করা হয়, এমন হয় যে আপনি যখন ইমেল ইউজ করে সাবস্ক্রাইব করবেন তখন আপনার ইমেলে এই ওয়েবসাইটের যে ওনার সে মেসেজ করতে পারে আপনাকে, কোনো প্রমোশনাল অফার পাঠাতে পারে, ঠিক আছে, আপনার মেইলে, যে যদি কোনো ফর এক্সাম্পল কোনো কিছু যদি সেল করে ওই ওয়েবসাইট, ওই সেলের উপরে ছাড় দিতে পারে, অথবা হচ্ছে যদি পোস্ট থাকে তাহলে আপনাকে মেসেজ পাঠাতে পারে যে আমরা নতুন একটি পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পড়তে পারেন। তো এই ধরনের অপশনের জন্য এই সাবস্ক্রাইবার অপশনটি রাখা হয়। এছাড়াও আরও অনেক কাজ রয়েছে, বাট বেসিক যে তার বেসিক যে নলেজটা ওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই জন্যই সাবস্ক্রাইবার রোলটি রাখা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তারপর ইউর প্রোফাইল এখানে ক্লিক করতেছি, আর এখানে যে এই যে সাবস্ক্রাইব অপশন, ইমেল অ্যাড্রেস, এটা এখানে রোল ছাড়াও আরও অনেক ওয়েতে এই অপশানগুলো ইউজ করা যায়, ঠিক আছে, বাট আমি আপাতত ওগুলোতে যাচ্ছি না। যাই হোক, তো ইউজার থেকে ইউর প্রোফাইল, আপনি আপনার যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনি অ্যাডমিনের কালার স্কিম চেঞ্জ করতে পারবেন, ব্লু, কফি, সানরাইজ, ওশিয়ান, মিডনাইট, এক্টোপ্লাজম, ঠিক আছে। সে আমি এখান থেকে ডিফল্ট যেটা ছিল ওটাই দিচ্ছি। তারপর আচ্ছা, এখানে কিছু কিছু অপশন আমি যেগুলো প্রয়োজন আপনাদেরকে ওগুলো দেখিয়ে দিচ্ছে। সে টুলবার, শো টুলবার হোয়েন বিয়িং সাইট, এর মানে হচ্ছে যে যখনই আমি ওয়েবসাইটে ভিজিট করতেছি এখানে দেখেন একটা টুলবার শো করতেছে উপরে, বাট এই অপশনটা যদি আনচেক করা অবস্থায় রাখেন আপনি এবং আপডেট প্রোফাইলে ক্লিক করে এখানে যদি রিলোড দেন তাহলে দেখবেন যে আর এই অপশনটা নেই। এই যে এখান থেকে কিন্তু টুলবারটা চলে গিয়েছে। আমি আবারও চেক করতেছি, দেন আপডেট প্রোফাইল, দেন হচ্ছে রিলোড, এই যে আবার চলে আসছে। ওকে, তারপর কমেন্ট মডারেশনের জন্য আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করতে চান কি চান না আপনি ইনেবল করে দিতে পারেন। যখন আপনি কমেন্ট কেউ করবে, কমেন্ট এখান থেকে মডারেট করতে পারবেন, তখন কিবোর্ডে শর্টকাট কাজ করবে যদি আপনি এটা চেক করে দেন। ওকে, তারপর
ইউজার নেম কখনো চেঞ্জ করা যাবে না। আপনি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি অ্যাড করে দিচ্ছি এবং আমি দেখাচ্ছি যে এটা কোন জায়গায় শো করবে। মশিউর ফর এক্সাম্পল রহমান, ওকে অ্যাড করে দিচ্ছি। আর ডিসপ্লে নেম পাবলিকলি অ্যাজ, এখান থেকে সে মশিউর রহমান এই লেখাটা শো করবে। আপডেট প্রোফাইল, এই যে এখানে দেখেন মশিউর রহমান চলে আসছে। ইভেন আপনি যখনই কোনো পোস্ট করবেন, আমরা সে স্ক্রল ডাউন করতেছি, পোস্ট কোথায় ছিল, ওয়েব ডিজাইন, ওকে এই যে এখন কিন্তু মশিউর রহমান এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন। এমন যদি কেউ ক্লিক করে মশিউর রহমান সম্বন্ধে এখানে অথর সম্বন্ধে কিছু জিনিস শো করবে, বা অথরের যে পোস্টগুলো রয়েছে পোস্টগুলো শো করবে, অথর সম্বন্ধে না, অথরের যে পোস্টগুলো রয়েছে। ওকে, তারপর প্রোফাইল থেকে আমরা নিচে যাচ্ছি। ওয়েবসাইট যদি থাকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। বায়োগ্রাফিক্যাল ইনফো, এখানে আমার সম্বন্ধে কিছু তথ্য বা এই ওয়েবসাইটের যে ওনার তার সম্বন্ধে এখানে কিছু তথ্য থাকবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি হাই দেয়ার, আমি জাস্ট এটাই লিখলাম। আপডেট প্রোফাইল, দেন হচ্ছে রেলোড। ওকে, যদিও এখানে কোনো ইনফরমেশান শো করতেছে না, আমি দেখতে যাচ্ছিলাম যে এখানে ইনফরমেশান শো করে কিনা। ওকে, এখানে আপনি লিটল ডিসক্রিপশন আপনার অ্যাড করে দিতে পারেন। প্রোফাইল পিকচার, ওকে প্রোফাইল পিকচার কীভাবে অ্যাড করবেন, এখানে দেখেন যে আমার কিন্তু কোনো প্রোফাইল পিকচার নেই। তো প্রোফাইল পিকচার আপনি কীভাবে অ্যাড করবেন, এই যে একটা অপশন রয়েছে গ্র্যাভাইটার, এই লিঙ্কে যান, এই লিঙ্কে ভিজিট করেন। ওকে, এখানে ওয়ার্ডপ্রেসে আপনি যেই মেইল ইউজ করে ওয়ার্ডপ্রেস সেট আপ করেছেন, সেম মেইল ব্যবহার করে এখানে আপনি একটা অ্যাকাউন্ট করবেন গ্র্যাভাইটারে। ঠিক আছে, ক্রিয়েট ইউর ওন গ্র্যাভাইটার, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর দেন আপনাকে সাইন আপ করতে হবে অবশ্যই। এই যে ইউর ইমেল অ্যাড্রেস, এখান থেকে আপনি এই যে এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন, আপনার ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এখানে গ্র্যাভাইটারে একটা অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে। এখানে আপনি প্রোফাইল পিকচার অ্যাড করার অপশন পাবেন, ওই প্রোফাইল পিকচারটা অ্যাড করে ফেলবেন। তো প্রোফাইল পিকচার অ্যাড করলেই দেন এখানে অটোমেটিকলি এখান থেকে প্রোফাইল পিকচার এই জায়গায় পেয়ে যাবে। ওকে, আপনাকে এখানে ম্যানুয়ালি কোনো প্রোফাইল পিকচার অ্যাড করার প্রয়োজন পড়বে না। এই গ্র্যাভাইটার.com থেকে মেইলের মাধ্যমে অটোমেটিকলি এই জায়গায় চলে আসবে ছবি। ওকে, আপনারা এই কাজটা করে নেবেন। তারপর নিউ পাসওয়ার্ড, এখান থেকে আপনি নতুন পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন যদি প্রয়োজন হয়। আর এটা হচ্ছে লগ আউট এভরিওয়ার এলস, সে মনে করেন যে আপনি ডিফারেন্ট কোনো পিসিতে যদি লগ ইন করা থাকে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সকল পিসি থেকে লগ আউট হয়ে যাবে। ওকে, আপনার ওয়েবসাইটটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউজার্স অপশনটি কীভাবে ব্যবহার করতে হবে। আর এখানে যে অপশনটি রয়েছে, সরি এই যে একটু আগে যে ইউর প্রোফাইল অপশনটি রয়েছে, এখান থেকে আপনারা ভিজিট করতে পারবেন। একদম ডান দিকে এডিট মাই প্রোফাইল, এখানে যদি আপনারা ক্লিক করেন এই যে এখানে আপনাকে পাঠিয়ে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তারপর টুলস, আমরা টুলস নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব বিস্তারিত। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ।